আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসলাম এই সুন্দর কিউট ফুলের ডিজাইন নিয়ে। এই ফুলটি খুবই সহজ, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই ফুলটি করতে পারবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। তার আগে আমার একটি আলিশার কুশিঘর নামের একটি ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইল আছে। ওইখানে আপনারা বিভিন্ন বাচ্চাদের কুশি কাটা জামা, টেবিল ম্যাট, কুশন কভার, গলা, হাফ বডি আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিব। তো চলুন কাজটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমি এখানে চিকন সামারিয়ান সুতা নিয়েছি, আর নিয়েছি 2.0 mm কাটা, আর একটি 6 নম্বর সাইজের পুঁতি। তো চলুন কাজটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি ছোট ম্যাজিক রিং করে নিব। তার জন্য সুতাটি এইভাবে ক্রস আকারে একটি সুতার প্যাচ দিয়ে এইভাবে একটি সার্কেল তৈরি করব। এই সার্কেলের ভিতরে প্রথমে আমরা এখানে 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে আমরা হুকে একটি প্যাচ দিয়ে এই সার্কেলের ভিতরে একটি ডাবল কুশি করে নিব। নিয়ে এবার আমরা 2টি চেন করব, করে আবার সুতা একটি প্যাচ দিয়ে একটি ডাবল কুশি করে নিব। আবার 2টি চেন করব, করে সার্কেলের ভিতরে আমরা এইভাবে ডাবল কুশি করে নিব। আবার 2টি চেন, একটি ডাবল কুশি। তো আমাদের এখানে 4টি গ্যাপ হলো। এবার আমরা সুতাটি টান দিয়ে এভাবে ছোট করে নিব। নিয়ে 2টি চেন করে এই যে 5টি চেন করেছিলাম, এই 5টি চেনের 2টি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে আমরা এইভাবে সুতাটি নিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। তো আমাদের এখানে 5টি গ্যাপ হলো। এবার আমরা এই 5টি গ্যাপে এই যে প্রথমে এই 2টি চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3। 3টি ডাবল কুশি করে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো একটি পাপড়ির কাজ শেষ হলো। এবার আমরা পরে আবার যে 2টি চেন আছে তার ভিতরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে 3 বার ডাবল কুশি, 2 3, আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। পরের 2টি চেনের ভিতরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি ডাবল ক্রোশেট, তারপর একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এভাবে আমরা এই 2টি গ্যাপের কাজ করব। আমরা এখানে 5টি পাপড়ি করে নিয়েছি। তো এবার আমরা একটি চেন করে নিব। চেন করে আমরা ফুলটিকে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে এই যে আমরা এখানে ডাবল কুশি করেছিলাম, এই ডাবল কুশির ভিতরে সুতাটি নিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব।
জয়েন করে আমি এখানে 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে নিব। 5টি চেন করে পরে যে ডাবল কুশি, এই ডাবল কুশির ভিতরে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। দিয়ে আবার 5টি চেন করব। 3 4 5। 5টি চেন করে পরের ডাবল কুশির উপরে ভিতর থেকে এভাবে সুতা নিয়ে এসে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার 5টি চেন করে নিব। 5টি চেন করে আবার এই ডাবল কুশির এখান থেকে আমি জয়েন করে দিব। এইভাবে 5টি চেন করে প্রত্যেকবার ডাবল কুশির ভিতর থেকে নিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিতে হবে। পাঁচটি চেন করব করে এবার আমরা এই যে প্রথম যে ডাবল কুশি করেছিলাম, এই ডাবল কুশির এই যে এখানে এভাবে দুটি লুপ পাওয়া যাবে। প্রথম ডাবল কুশির উপরে এখান থেকে এভাবে আমরা একটা লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আমরা এবার পাপড়ির কাজ করব। তার জন্য এই 5টি চেনের ভিতরে প্রথমে আমরা একটি সিঙ্গেল কুশি করে একটি ডাবল কুশি করব। তারপরে 3বার ট্রিপল কুশি করে নিব। ট্রিপল কুশি করার জন্য হুকে এভাবে 2বার প্যাচ দিয়ে এই যে চেনের ভিতর থেকে একটি লুপ এনে এখানে আমার 4টি লুপ হলো। তো প্রত্যেকবার আমরা 2টি করে লুপ বের করে দিব। এভাবে 2টি লুপ বের করে দিব। দিয়ে এইভাবে ট্রিপল কুশি করে নিব। আবার হুকে 2বার প্যাচ দিয়ে 2টি করে লুপ বের করে দিব। আমরা এইভাবে 4টি ট্রিপল কুশি করে নিব। চারটি ট্রিপল কুশি করে এখানে একটি ডাবল কুশি, তারপরে আবার একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এবার আমরা পরের পাপড়ির কাজ করব। তার জন্য প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি ডাবল কুশি, তারপর 4বার ট্রিপল কুশি করে নিব। 4বার 1 2 3 4 4বার ট্রিপল কুশি করে এখানে একটি ডাবল কুশি করে আবার একটি সিঙ্গেল কুশি করে দিব। তো এই পাপড়ির কাজ মূলত এইভাবে প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপর একটি ডাবল কুশি, তারপরে 4বার ট্রিপল কুশি, আবার একটি ডাবল কুশি, আবার একটি সিঙ্গেল কুশি করে এভাবে পাপড়ি তৈরি করতে হবে। তো আমি বাকি কাজটা করে নিয়েছি। এবার আমি তৃতীয় ধাপের কাজটি করব। তার জন্য আমি এখানে একটি চেন করে নিব আগের মতো। তারপরে এই যে আমরা আগেরবার এই ডাবল কুশির এখানে কাজ করেছিলাম, এবার আমরা এই যে ফুলের এইভাবে গোড়া থেকে কাজটা করব। এইভাবে ফুলের গোড়া থেকে এইভাবে একটি লুপ এনে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে আমি এখানে 7টি চেন করে নিব। 2 3 4 5
6 7 7টি চেন করে আবার এই যে ফুলের গোড়ায় এইভাবে ফুলের গোড়া থেকে নিয়ে এইভাবে লুপ নিয়ে সিঙ্গেল কুশি করে দেব। আবার 5টি চেন করে নিব, 7টি, 2 3 4 5 6 7, 7টি চেন করে নিয়ে আবার ফুলের এই গোড়া থেকে লুপ এনে সিঙ্গেল কুশি করে দিব। 7টি চেন করে এইভাবে ফুলের গোড়া থেকে লুপ এনে সিঙ্গেল কুশি করব। আবার 7টি চেন করে নিব, 7টি চেন করে আবার ফুলের গোড়া থেকে এইভাবে লুপ এনে সিঙ্গেল কুশি করব। এবার শেষেরটা খুব খেয়াল করে দেখুন, এখানে এইভাবে 2টি লুপ পাওয়া যাবে। যেখানে সিঙ্গেল স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করেছিলাম সেখানে লুপ পাওয়া যাবে, ওইখান থেকে লুপ এনে স্লিপ স্টিচ আবার করে জয়েন করে দিব। জয়েন করে এবার আমরা পাপড়ির কাজ করব। তো প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে একটি হাফ ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি, তারপরে এখানে ট্রিপল কুশি করে নিব আমি 6 বার। 1 2 3 4 5 6 6 বার ট্রিপল কুশি করার পরে আবার একটি ডাবল কুশি, একটি হাফ ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি, এভাবে একটি পাপড়ি তৈরি করলাম। এবার আমরা দ্বিতীয় পাপড়ির কাজ করব। তার জন্য একইভাবে প্রথমে একটি সিঙ্গেল কুশি, একটি হাফ ডাবল কুশি, একটি ডাবল কুশি, তারপরে 6 বার ট্রিপল কুশি করে নিব। 1 2 3 4 5 6 6 বার ট্রিপল কুশি করার পরে একটি ডাবল কুশি, একটি হাফ ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি। এইভাবে আমাদের সম্পূর্ণ ফুলের কাজটি করতে হবে পাপড়ির তৃতীয় স্টেপে। তো তৃতীয় স্টেপের কাজটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে হাফ ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি, তারপরে 6 বার
ট্রিপল কুশি, আবার একটি ডাবল কুশি, একটি হাফ ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি। এই কাজটি আমি অফলাইনে সম্পূর্ণ করে নিচ্ছি। আমরা একদম শেষে চলে আসছি। তো শেষে আমরা এখানে সিঙ্গেল কুশি করে পাপড়ির কাজটি শেষ করেছিলাম। এবার আমরা জয়েনিং এর কাজটি করব। তার আগে এই যে প্রথম যে পাপড়িটি করেছিলাম সেই পাপড়ির এই চেনের ভিতর থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে একটি চেন করে ফুলটিকে ঘুরিয়ে নিব। তারপরে এই যে ডাবল কুশি করেছিলাম এই ডাবল কুশির এখান থেকে একটি লুপ এনে এখানে স্লিপ স্টিচ করে একটি চেন করে সুতাটি কেটে নিব। সুতাটি কেটে নিয়েছি। এবার আমরা এই সুতায় এই দুইটা সুতা একসাথে করে আমরা এইভাবে গিট দিয়ে নিব। খুব টাইট করে গিট দিতে হবে যেন খুলে না যায়। আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা একটি সূচ দিয়ে আমরা পুঁতিটি বসিয়ে নিব। এই যে আমাদের সম্পূর্ণ ফুলটি, খুবই কিউট একটি ফুল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।